গত সপ্তাহে ফরেক্স মার্কেট বন্ধ হওয়ার সময় আমরা একটা আজ করতে পারছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হয়তোবা আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বা যুদ্ধ হামলা চালাইতে পারে এরকমের বিষয়। তো মার্কেট বন্ধ হওয়ার পরেই কিন্তু এই জিনিসগুলো সূত্রপাত হয় এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে কিন্তু একটা সামরিক অভিযান শুরু করছিল এবং এতে করে দেশটির যে সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামেনি তিনি নিহত হয়েছে। এর প্রতিরোধ হিসাবে হচ্ছে ইরান যে জিনিসটা করছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাইছে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি ছিল সেইগুলো এবং মধ্যপ্রাচ্যের যে মিত্র দেশগুলো আছে সেগুলোর অবকাঠামোতে এরা হচ্ছে আঘাত হানার চেষ্টা করছে এবং কিছু কিছু জায়গায় আঘাত হানতে পারছে। এতে করে বহু হতাহতের খবর তো আসছে, মারা গেছে অনেকে এবং যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং ভূ রাজনীতিতে একটা যুদ্ধ ভাব সেই রকমের আবার চলে আসছে। এর মধ্যে আবার যে জিনিসটা হয়েছে যে হরমুজ প্রণালী এটা বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা আইছে এবং অলরেডি এটা নিয়ে মনে হয় ইরান কাজ শুরু করছে, যার জন্য মার্কেটে একটা অস্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে এবং আমরা গোল্ড মার্কেটে দেখতে পাই বিশাল একটা গ্যাপ দিয়ে কিন্তু মার্কেট উপরে অবস্থান করতেছে। তো অন্য আন্তর্জাতিক যে সম্প্রদায়গুলো আছে তারা কিন্তু এটাকে মানে থামানোর জন্য ওই চিরচরিতভাবে ওই মুখে মুখে একটু চেষ্টা চালায় যাচ্ছে, কিন্তু ঘাড়তেরা যুক্তরাষ্ট্র এটা মনে হয় করবে না। মুসলিম কান্ট্রিগুলো এগুলো তো সাপোর্ট দিয়েই যাচ্ছে, কারণ তাদের যে অস্ত্রপাতি সবগুলো নিয়ে আনা হয় হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এখন ওরা যদি ওর বিপক্ষে চলে যায় তাহলে তো তারা ফ্যাসাদে বেঁধে যাবে। আরও অনেক ইস্যু আছে, এই ইস্যুগুলোর কারণে মার্কেটে অস্থিরতা থাকবে এবং যাদের ব্যালেন্স হচ্ছে খুব কম তারা গোল্ড ট্রেড থেকে বিরত থাকায় সবচাইতে ভালো হবে। তো ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে যে জিনিসটা হবে মানে এই অস্থিতিশীল অবস্থায় প্রথমত হচ্ছে গোল্ডে সবাই সেফ হ্যাভেন হিসাবে নেবে এবং সেখানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে, কারণ ইউএসডি বা যেসব রিলেটেড যে স্টক মার্কেটগুলো আছে সেখান থেকে হচ্ছে সবাই ডলারটাকে বের করে অন্যদিকে তারা হচ্ছে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করবে, যার কারণে গোল্ড কিছুটা নিচের দিকে মানে সেল টার্নে স্পাইক দিলেও সর্বোপরি আপ টার্নে থাকার সম্ভাবনা রয়েছে এবং 6,000ও ক্রস করার পসিবিলিটি রাখে যদি এরকম অবস্থা চলতে থাকে। আর ফরেক্স মার্কেটের অন্য পেয়ারগুলো যদি দেখি তাহলে মার্কিন যে ডলার আছে সেটা কিন্তু প্রাথমিকভাবে শক্তিশালী হওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ ওটাও স্ট্রং হবে, পাশাপাশি গোল্ডও কিন্তু স্ট্রং হবে, সেই জন্য বলতেছি যে একটা স্পাইক দেওয়ার পসিবিলিটি আছে। তো ওইটা থাকতেছে, সাথে জাপান ইয়েন এবং সুইস ফ্রান্স এইগুলো হচ্ছে শক্তিশালী হওয়ার একটা অবকাশ রয়েছে। এই যুদ্ধটা যদি মানে দীর্ঘমেয়াদী হয় তাহলে বড় আকারে একটা যেটা প্রভাব পড়বে সেটা হচ্ছে তেলের দাম বেড়ে যাবে এবং তেলের দাম মানে বাড়ার সাথে সাথে ইনফ্লেশন বাড়ারও একটা আশঙ্কা থেকে যায় এবং মার্কেট আরও অস্থিরতা হওয়ার একটা চান্স চলে আসে। তো এমতো অবস্থায় গোল্ড কিন্তু আপটার্নের দিকে থাকার সম্ভাবনা বাড়া যায় যে 90%। ওই যে বললাম একটা স্পাইক দিতে পারে, স্পাইক দিয়ে আবার উপরে উঠতে পারে। অতএব যাদের ব্যালেন্স কম তারা গোল্ড ট্রেড থেকে আপাতত বিরত থাকুন, অন্য পেয়ারে কনসেন্ট্রেশন দিতে পারেন, অন্য পেয়ারে ট্রেড করতে পারেন। তো আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 5,354-তে আছে। তো সকালে মানে ভোর রাতের দিকে যখন মার্কেট ওপেন হয়েছে তখন কিন্তু মার্কেট একটা বিশাল গ্যাপ দিয়ে তারপরে অন হয়েছে, প্রথমে নিচে ছিল তারপরে উপর ছিল, তারপরে একটা হঠাৎ করে স্পাইক দিয়ে ডাউন দিয়ে তারপরে কিন্তু আবার উপরের দিকে টার্ন নেওয়া শুরু করছে। তো সেখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে প্রায় 1,000 পিপসের মতন একটা গ্যাপ দেওয়া হয়েছিল, গ্যাপ দিয়ে হচ্ছে মার্কেট অন হয় এবং মার্কেটে বর্তমানে যে প্রাইস আছে 5,354-তে। তো এই অবস্থানে এসে আজকে যে টার্নিং পয়েন্ট আছে সেই টার্নিং পয়েন্টের এখানে এসে কুতুর করতেছে। তো এই টার্নিং পয়েন্ট এখনও ভাঙে নাই। তো মার্কেটকে যদি মানে গোল্ড মার্কেটকে যদি আমরা এই অবস্থানেও থেকে বাই টার্নে থাকি বা মার্কেট আমরা যদি অপেক্ষা করি যে মার্কেট আর একটু নামতে পারে 5,280 এই অবস্থানে আসলে পরে আমরা বাই নিব, তাহলেও সেটা ভালো হবে, কারণ ওই অবস্থানের জন্য ওয়েট করার পর ওইখান থেকে বাই নিতে পারি। আর যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে টুকুর করে স্কাল্পিং করে বাই টার্ন থেকে আমরা একটা প্রফিট বের করে নিতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের যদি মার্কেট বড় ধরনের স্পাইক করে আমাদের এসএল পজিশন রাখতে পারি হচ্ছে 5,200
220 বা 25-এর ক্ষেত্রে 5250 20-25 এই লেভেলটাকে এসএল ধরে, এখান থেকে এসএল ধরবেন, এসএল ধরে বাই টার্নে থাকাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। কারণ আমরা যদি মার্কেট স্পাইকও করে বড় সড়ো, তাহলে এই যে ট্রেন্ড লাইনটা আছে এখান থেকে আবার বিচ্যুত হয়ে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, এবং এটা যদি ক্রস করে তাহলে আরেকটু ডাউন হতে পারে, সেটা হতে পারে 5250 এই লেভেলে। এখান থেকে আবার স্পাইক করেও আপ হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি যদি নামে। এখন এই এমন অবস্থায় হচ্ছে আমরা বাইটানে থাকার চেষ্টা করব সারাদিন, আজকে সারাদিন, এবং আপাতত আপডেট যে নিউজগুলো আছে সেগুলো না জানা পর্যন্ত, নাই করা পর্যন্ত। আর সব কিছু হচ্ছে আমার টেলিগ্রামে, আমার যে ফ্রি গ্রুপ আছে এবং আমার যে ভিআইপি গ্রুপ আছে এগুলো নিয়ে হচ্ছে দিয়ে দেওয়া হয়। আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে সব কিছু আপডেট সাথে সাথে পেয়ে যেতে পারেন, এবং ওখানে দেখা যাচ্ছে মাঝে মধ্যে দুই একটা সিগন্যালের আভাস দিয়ে থাকি যে কোনটা কী করা লাগবে, বাই থাকবেন না সেলে থাকবেন, ওগুলো ফলো করেও একটা ভালো প্রফিট আদায় করে নিতে পারেন। আর ভিআইপিতে যারা আছেন তারা তো টুকটাক করে একটা ভালো প্রফিট করতেছেন। তো এই হচ্ছে বিষয়বস্তু আজকের দিনের জন্য। যেহেতু আজকে মার্কেট অন হয়েছে, তাই আর বেশি পেঁচাল পারলাম না, সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। যেহেতু বহু রাজনৈতিক ইস্যুগুলো চলতেছে, অতএব মার্কেট একটা বড় সড়ো অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। এমতো অবস্থায় যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে, আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে গোল্ডে ট্রেড কইরেন না। আর যদিও ট্রেড নেন 0.01 লটের বেশি নিয়ে না, কারণ এই 0.01 লটেই আপনাকে একেবারে জিরো করে দিতে পারে, এমন অবস্থা চলতেছে বর্তমানে। তো এই হচ্ছে আজকের টুকটাক ফান্ডামেন্টাল এবং যে টেকনিক্যাল ওভারভিউ আছে সেটার অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে আগামীকাল। যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে নতুন অ্যানালাইসিস নিয়ে। তো আজকে এই পর্যন্তই। বাই টার্নে থাকার চেষ্টা করেন গোল্ডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।